জেলার যে প্রাণকেন্দ্র আসলে জজ কোর্ট বা জজ আদালত যেটা বলা হয়, এখানে হাজারো লোকের ভিড় সমাগম হয় দিনের বেলায়। আর এখানে যে অবস্থাটা, একটা মহিলা মানুষ যদি আসে, সে এমন অবস্থায় ঢোকার মতো কোনো পজিশন নাই, এক হাঁটু করে পানি। তো আসলে যদি এখানে যদি এরকমটা হয়, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে চলাফেরা করব বা কিভাবে আমরা স্বাধীনভাবে করব, যোগাযোগ করব। এক অফিস থেকে আরো অফিসে যাইতে হয়। আসলে আমরা পানির যে অবস্থা, আমাদের একটু সামান্য বৃষ্টি হলেই পানিতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, এক হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। তো আসলে এই দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি এটা খুব তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং আমরা অনেক উপকৃত হব সাধারণ জনগণ। এখানে তো আমরা দীর্ঘদিন থেকে যেটা ভাবছি এবং দেখছি, যেটা দেখে আসছি, যে সামান্য বৃষ্টি হলেই শুধু কাছারি বাজার নয়, গাইবান্ধা শহরের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন অফিস আদালতের সামনে অংশে জলাবদ্ধতা, মানে পানি এমন পরিমাণে বেঁধে থাকে যে যারা যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্যে তাদের সেইটাকে হাসিল করতে গিয়ে তাদের জলাবদ্ধতা পার হয়ে তাদেরকে সেই কাজটা করতে হয়। আসলে এটাতে বোঝা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন তাদের সুদৃষ্টি নেই, সেটা নিষ্কাশনের ব্যবস্থা নেই। এখানকার আমি বলবো যে আসলে পৌর মেয়রের একটা সুদৃষ্টি দরকার, এবং যারা প্রতিনিধি আছেন এই গাইবান্ধার উন্নয়নের ক্ষেত্রে, এই সামান্য বৃষ্টির কারণে যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, তাদের সুদৃষ্টি জনগণের আশু কামনা। মানে তারা জনগণ চাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যারা রাজনৈতিক যারা আছেন, নেতা কর্মী আছেন, তেনাদের এই গাইবান্ধা জলবদ্ধতার বিভিন্ন কারণে এই জলবদ্ধতার পানি নিষ্কাশনের বিষয়টাকে আশু পদক্ষেপ নেওয়ার জন্য সকলকে জোর দাবি জানাচ্ছি জনগণের পক্ষ থেকে। গাইবান্ধা সবচেয়ে ব্যস্ততম রাস্তা হচ্ছে স্টেশন রোড। এই স্টেশন রোডের পানি নিষ্কাশন ব্যবস্থাটা এতটাই খারাপ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দোকান খুলি বেচা কিনার আশায়, যখন বৃষ্টি হয় এই রোডটাতে দেখেন, এই রোডটাতে এক হাঁটু পানি জমে যায়। এটা পৌরসভার চেয়ারম্যানের উচিত আমাদের দিকে তাকানো। আমরা দোকান বন্ধ করে যদি বাসায় চলে যাই, রাত্রে বৃষ্টি আসে, দেখা যায় যে দোকানের মালপত্র ভিজে যাচ্ছে। আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হতেছি। আর এই অল্প বৃষ্টি আসলে এই অবস্থা হয়ে যায়, রোড বন্ধ করে দিতে হয়। আমাদের চেয়ারম্যানের কাছে আবেদন, আমাদের জন্য চেয়ারম্যান সাহেব যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন করে। আমরা দেখতে পাচ্ছি যে ওখানে অনেক পানি হচ্ছে, আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে। আমরা চাচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ভালো হয়, আর কি পানি যাওয়ার কোনো পথ নেই, যাতে পানি আরো বৃষ্টি হলে আরো তো পানি অনেক হবে, বৃদ্ধি হবে, যার কারণে আমাদের চলাচলে অনেক সমস্যা হবে।